একটি খবর পাচ্ছি যে ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, তেনার নাকি ইসরায়েল এবং আমেরিকার মিলিতভাবে যে বোমা বর্ষণ করেছে তাতে ওনার মৃত্যু ঘটেছে। সত্যি না মিথ্যা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু যদি সত্যি হয়েও থাকে এবং উনি যদি মৃত্যুবরণ করে থাকেন, তাহলে এই ধরনের এই পবিত্র রমজান মাসে এই ধরনের মৃত্যু সবের ভাগ্যে বা নসিবে আসে না। একটা ৮০ বছরের বয়স্ক বা বৃদ্ধ মানুষ, সে এমনি অসুস্থ বা বয়স্কজনিত মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে। এবং ওনার কাছে বিভিন্ন অপশন ছিল, যেমন ইরান ছেড়ে উনি যুদ্ধের আগে, ওনারা সকলেই জানতো যে আমেরিকা ইরান প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করার জন্য ইরানের সাথে। তো উনি চাইলে যে কোনো দেশে, চীন বা রাশিয়া বা বিভিন্ন দেশে গোপনে শেল্টার নিতেন বা সেখানে থাকতে পারতেন। তা করেননি। উনি সামনে থেকে দেশের, ইরানের সৈনিককে বা দেশের নাগরিককে যুদ্ধের জন্য উৎসাহ দিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, এবং কোনোভাবে গোপনভাবে নিজের জীবনকে রক্ষা না করে তিনি ইরান ও ইসরায়েলের বোমা বর্ষণে শোনা যাচ্ছে শহীদ হয়েছে। সত্যিকে মিথ্যা পরে জানা যাবে, কেননা ইরানের যেভাবে ক্ষমতা, চারিদিক থেকে যেভাবে মিসাইল বা বিভিন্ন অন্যান্য সায়েন্টিফিক দিক দিয়ে ক্ষমতা, এত সহজে হয়তো উনি মৃত্যু হওয়াটা মুশকিল। তো তবুও যদি সত্যি হয়েও থাকে, তো উনি কিন্তু লড়াই করে যে ৮০ বছর বয়সে স্রষ্টা বা আল্লাহ ওনাকে এমন ভাগ্য বা নসিব দিয়েছে যে শহীদ মৃত্যুবরণ করেছে। তো এই নিয়ে ভেঙে পড়া বা দুঃখের কিছু নয়, সকলকে একদিন সেখানে যেতে হবে। আসল স্থান সেখানে। আমি মনে করি আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব শহীদ মৃত্যুবরণ করেছে হয়তো, এবং এই লড়াই সবার ভাগ্যে বা নসিবে হয় না।